গাড়ি করে শুধু আকাশ মাহমুদের ছেলে পেলে শহরে আসতে থাকে। কম করে হলেও 1,000 ছেলে আসে। সবার কোমরে আর্মস, কেউ কেউ আবার নিয়ে আসে, যেটা রেট অফ ফায়ার, যেটা কয়েক কিলোমিটার দূর থেকে তার নিশানাকে তাক করতে পারে। ছেলেপেলে তো আজ পুরো ক্ষিপ্ত। কার এত বড় বুকের পাটা যে আকাশ মাহমুদের সাথে পাঙ্গা দিবে। আকাশ তারপর সমস্ত ছেলেদেরকে শহরের আড্ডায় একত্রিত করে। কে কোথায় থাকবে সেটা বলে দেয়। ছেলেরা চৌরাস্তার মোড়ে জায়গায় জায়গায় ফিট হয়ে আসে। চৌরাস্তার মোড়ে যত বড় বড় দালান বা টাওয়ার আছে, সব জায়গায় আকাশের ছেলে ফেলে নিয়ে ফিট হয়ে আসে। আকাশ শুধু অর্ডার করবে, আর সাথে সাথে শহরে রক্তের বন্যা বয়ে যেতে দেরি হবে না। অন্যদিকে শহরে মাফিয়ারা পুরো শহরের যত গ্রুপ আছে সবাইকে একত্রিত করে। উদ্দেশ্য একটাই, ওদের গ্রুপ মেম্বারদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আজ মৃত্যুর চৌরাস্তা অবধি পৌঁছে দিবে। শহরে প্রায় কয়েক শতাধিক গ্রুপ আছে, সবাই একজোট হয়। রাতের বেলা আজ তারা ইয়াসিনকে ধরবে, তারপর বাকি যারা ওর সাথে ছিল সব কয়টার নাম বের করে আনবে। আর ওদেরকে লিড করেছে নাসির ভাই, আর সাথে তো মাহি আছেই। ওদের নেতৃত্বে মাফিয়ার সকল গ্রুপ মেম্বার আজ একত্রিত হয়েছে। নাসির ভাই জানে না ওদের জন্য আজ মৃত্যু অপেক্ষা করতেছে। নিজের পাতানো ফাঁদে যে নিজেরাই আটকে যাবে এই ধারণা কারও নেই। বিকেল পেরিয়ে প্রায় মাগরিব হয়ে আসে। আকাশের লোকজন সবাই যে যার জায়গায় মতো ফিট হয়ে আসে, আর আকাশ বলে দেয় ইয়াসিন আগে একা যাবে। মাফিয়ার গ্রুপরা সবাই অপেক্ষা করতেছে কখন বলির পাঠা আসবে। একটু পর প্ল্যান মোতাবিক ইয়াসিন চৌরাস্তার মোড় যায়। সাথে সাথে মাফিয়ার ছেলেপেলেরা ইয়াসিনকে চারপাশ থেকে ঘিরে ধরে। সবার হাতে চাপাটি, বড় বড় রামদা। ইয়াসিনকে আজ টুকরো টুকরো করে ফেলবে। নাসির ভাই আর মাহি একটা গাড়িতে বসে আছে। ছেলেপেলে দৌড়ে আসে ইয়াসিনকে মারার জন্য, কিন্তু যারা যারা দৌড়ে আসবে সব কয়টার মাথায় গুলি সিদ্ধ হয়ে মাটিতে লাশ হয়ে পড়ে যায়। রেট অফ ফায়ার দিয়ে মাথার গুলি সিদ্ধ করে ফেলেছে আকাশের ছেলেরা। মাফে সবাই তো ভয় পেয়ে যায়, কেউ বলতে পারে না কি ঘটছে। এবার ইয়াসিনের সাথে দলের 15-10 জন গিয়ে দাঁড়ায়। মাফিয়ার ছেলে ফেলে আরও এক জাক এগিয়ে আসে মারার জন্য। ওই 10-15 জন মিলে প্রায় শতখানিক মাফিয়ার ক্রুদের মেরে জায়গার মধ্যে তুলোধুনু বানিয়ে ফেলে। এবার একত্রে সমস্ত মাফিয়ার ক্রুরা ওই 10-15 জনের উপরে ঝাঁপিয়ে পড়ে। 10-15 জন মিলে একজনের সাথে কখনোই পেরে ওঠা সম্ভব না। মাফিয়ার গ্রুপরা এদেরকে মারতে শুরু করে। এমন সময় নাসির ভাই আর মাহি গাড়ি থেকে নেমে আসে। অন্ধকার দেখে কাউকেই তেমন একটা চেনা যাচ্ছে না। না হয় নাসির ভাই ইয়াসিনকে দেখেই চিনে ফেলতো। নাসির ভাই ইয়াসিনের বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার ছেলেপেলেদের গায়ে হাত দিস! তোদের বুক থেকে আজ কলিজা ছিঁড়ে বের করে ফেলবো। এই সব কয়টাকে গাড়িতে তুলে নিয়ে যা। নাসির ভাই আর মাহি গাড়িতে উঠতে যাবে, এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখে কয়েক হাজার ছেলে ফেলে বড় বড় আর্মস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাসির ভাইয়ের এটা দেখে তো পা কাঁপা শুরু করে যায়। হ্যাঁ, তারা মাত্র সংখ্যায় কয়েক শতাধিক, আর যারা বড় বড় আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে তারা তো হাজার কয়েক। আকাশের ছেলেফেরা মাফিয়ার পুরো টিমকে চতুর্দিকে ঘেরাও করে ফেলে, আর উড়াদুরা গুলি ছুটতে শুরু করে। মিনিটের মধ্যেই মাফিয়ার কয়েক শতাধিক ক্রু মারা যায়। এমন সময় আকাশ সামনের দিকে এগিয়ে আসে। নাসির ভাই আর মাহি ভয়ে মাটিতে জড়সড় হয়ে বসে পড়ে। পুরো শহর যেন স্তব্ধ হয়ে গেছে। বাইরে গোলাগুলির ভীষণ হচ্ছে দেখে সবাই নিজের ঘরে দরজা বন্ধ করে চুপচাপ ঘরে মধ্যে বসে আছে। কয়েক শত মাফিয়ার কু খালি জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর ভয়ে উপর আল্লাহর কাছে প্রার্থনা করতে আরম্ভ করে। আকাশ অনেক আগেই লক্ষ্য করেছে এখানে নাসির ভাই আছে, তাই সে তার দিকে এগিয়ে যায়। কোথা থেকে যেন এক ফোঁটা আলোক রশ্মি এসে আকাশের মুখের উপরে পড়ে। মাই তো আকাশকে দেখে তাজ্জব বনে যায়, আর নাসির ভাই চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের ছেলেপেরা তো প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে আছে, সব কয়টাকে এখানে মেরে ফেলবে। নাসির ভাই দৌড়ে গিয়ে আকাশের পায়ে পড়ে যায়।
আকাশ ভাই, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আমি জানতাম না ছেলেগুলো আপনার ছেলে পেলে ছিল। না হয় কখনোই ওখানে আসতাম না। মাফিয়ার ক্রু সবাই হা করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করছে কি ওদের লিডার, আর কে বা এই লোক? মাই তো রীতিমতো একটার পর একটা অবাক হয়ে তাকিয়েই আছে শুধু। আরে নাসির ভাই, কি করছেন কি? পা ছাড়েন, আপনি আমার বয়সে অনেক বড় ভাই। না ভাই, আমি আপনার পা ছাড়বো না। আপনি আগে বলেন আমায় মাফ করে দিয়েছেন। ভাই প্লিজ পাটা ছাড়েন। ভাই আপনার উপরে কোনো রাগই নাই আমার যে মাফ করার মতো কোনো কিছু থাকবে। উঠেন এবার। নাসির ভাই, তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়ার ক্রুরা এতটা বাজে আর এতটা নিকৃষ্ট যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদের না দেখলে বুঝতেই পারতাম না। ভাই, শহরের মাফিয়ারা পুরো মাফিয়া টিমের নামটাই ডুবিয়ে দিল। আর আমি ওই দিন আপনাকে ইচ্ছে করেই ওদের হুলিয়া বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ। ভাই, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এমন ধরনের ভুল আর কখনোই হবে না। তারপর নাসির ভাই মাহির কাছে যায়, হার ওর গালে কয়েকটা কষে থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তুই জানিস এই আকাশ মাহমুদকে? কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই, হ্যাঁ? আজ যদি আমি না থাকতাম, তোরা আজ এখান থেকে কেউ জীবিত ঘরে ফিরতে পারতি না। তোরা যে মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস, এই সেই আকাশ মাহমুদ, যে পুরো ওয়ার্ল্ডের মাফিয়ার বস, যার উপরে কোনো মাফিয়ার বস নাই। তার এই তৈরি করা এই মাফিয়া গ্যাং, আর আজ তোরা তার সাথে পাঙ্গা নিয়েছিস। সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখ চারিদিকে তাকিয়ে, এক ডাক দিয়েছে, হাজার হাজার মাফিয়ার দল এসে একত্রিত হয়েছে। মাফিয়া লিডার হওয়ার পরেও তার কোনো বড়াই নেই, কিন্তু তোদের এত পাওয়ার আসলো কোথা থেকে? সবাই তো এই কথা শোনার পর মাথায় হাত দিয়ে ফেলে। মাই তো মনে হয় এখনই মাটি সেট করে জমিনে ঢুকে যাবে এমন কথা শোনার পর। আকাশ সবার উদ্দেশ্য করে একটা কথা বলে, আজ থেকে কেউ যদি পাওয়ারের অপব্যবহার করেছ, সোজা তার জীবনটা কেড়ে নিব। আর এবারের মতো সবাইকে ক্ষমা করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে এখনই মেরে মাটি চাপা দিয়ে দিতে পারি, কিন্তু তা করলাম না, কারণ অপরাধ করলে তাকে সুযোগ দিতে হয় শুধরানোর জন্য। আমিও তাই করলাম। পরবর্তীতে এমন কিছু চোখে পড়লে সোজা মেরে বালি চাপা দিয়ে দিব। সেদিন এরপর থেকে পুরো শহরবাসী আকাশ মাহমুদকে এক নামে চিনে গেছে, কিংস অফ মাফিয়া। আর যাদেরকে মেরে ফেলেছে সবাইকে আকাশের ছেলেফেলেরা গুম করে ফেলেছে। পরের দিন আকাশ আবার আগের ন্যায় ক্লাস করতে যায়। পুরো কলেজ যেন আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। আকাশকে সেটা পুরো কলেজ জেনে গেছে। ক্লাস করে বাসায় যাবে এমন সময় এক ইয়ার সিনিয়র একটা মেয়ে আকাশের কাছে আসে, ওর সাথে ফ্রেন্ডশিপ করতে। হঠাৎ কোথা থেকে মাহি এসে ঠাস করে থাপ্পড় মেরে দেয় মেয়েটাকে। আকাশ তো পুরো হা হয়ে তাকিয়ে আছে মাহির দিকে। মেয়েটা মাহির বয়ে থাপ্পড় খেয়ে সোজা হেঁটে চলে যায়। এই ছেলে, সমস্যা কি? হ্যাঁ, কই কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই। তোমাকে না বলেছিলাম ক্লাস শেষ করে আমার সামনে বসে থাকতে? আর ওই মেয়ের সাথে কিসের ফ্রেন্ডশিপ? মনে মনে কালকের পর থেকে মাহির কথা বলার ধরন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কেন আমি তোমার সাথে বসে থাকতে যাব? আর আমি কার সাথে ফ্রেন্ডশিপ করব সেটা কি তুমি ঠিক করবে? দুজনই এখন তুমি তুমি করেই কথা বলে। আমি বলেছি তাই আমার সাথে বসবা। হ্যাঁ, আর আমি ঠিক করব কে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। আসছে। মাহি আকাশে হাতটা ধরে জোর করে কালকের স্থানটাতে নিয়ে যায়। আকাশ তো পুরো হা হয়ে আছে মেয়েটার আচার আচরণ দেখে। দেখো, আমি যা বলি খোলামেলা বলি, ঘুরিয়ে পেঁচিয়ে বলার অভ্যাস আমার নেই। দেখো, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি কে সেটা আমি জানতাম না, না জেনেই তোমার সাথে এত কিছু করে ফেলেছি। আমার কাজের জন্য আমি সরি। কিন্তু একটা কথা যেটা অপ্রিয় সত্য, সেটা হচ্ছে এই কয়েকদিনে তোমার জন্য মনের কোনো এক কোণে জায়গা হয়ে গেছে। তোমায় হয়তো ভালোবেসে ফেলেছি। দেবে কি আমায় একটা সুযোগ? আরে আরে, কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগলের মতো যা তা বলছো। ভালোবাসা কি এত সহজ? শোনো, আর যাই হোক না কেন, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, কারণ তোমার মধ্যে মনুষ্যত্বের কোনো ছিটে ফোঁটাও নেই। দেখে এসেছি এতদিন ধরে কলেজে কি রূপ আচরণ করেছো সবার সাথে, আর বিশেষ করে
আমার সাথে যা করেছো সেটা তো কোনো দিনই বলবার মতো নয়। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। প্যারা দিতে আসবা না আমাকে একদম। গেলাম আমি, বলে উঠে চলে যাই। এই আকাশ শোনো প্লিজ। কে শুনে কার কথা? আকাশ উঠে চলে গেছে। মাহি মনে মনে ভাবতে থাকে, কি মনে করেছিস তুই নিজেকে? তোকে আমি ভালোবাসতে যাব? হয়তো তুই মাফিয়ার কিং, কিন্তু আমি কে সেটা তুইও জানিস না। তোকে জমের বাড়ি পাঠানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। তোকে জমের বাড়ি পাঠিয়েই আমি দম নিব। এতদিন সুযোগে ছিলাম মাফিয়ার আসল কিং কে সেটা জানার জন্য, কিন্তু কোনোভাবেই সন্ধান বের করতে পারছিলাম না। কিন্তু শেষমেশ এসে বলির পাঠা নিজেই ধরা দিল, কিন্তু ওকে যে লাইনে আনতে পারলাম না। না, যে করেই হোক ভালোবাসার মায়াজালে ওকে ফাঁসাতেই হবে।